শুনবেন সংবাদ শিরোনাম। সাতক্ষীরা 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ। 10 জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ভোট দিতে পারবেন। হবিগঞ্জের শর্ত অমান্য করে খাল খননের মাটি বিক্রির অভিযোগ ঠিকাদার। প্রতিষ্ঠার 4 বছরে উদ্যোক্তা টানতে পারছেন না চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগর। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সকালে সদরের আমতলা মোড়ে সাতক্ষীরা খুলনা মহাসড়কে অবস্থান নেন তারা, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আজকে পরে বহু যানবাহন। বিক্ষোভকারীরা জানান সাতক্ষীরা 2 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে। এতে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনা করে আসনটিতে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে প্রার্থী করার দাবি জানান তারা। বেলা 1টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। সাতক্ষীরা 2 আসনে মোহাম্মদ আব্দুল আলিম ভাইকে এমপি হিসেবে দেখতে চাই। আমরা চাই উনি নমিনেশন পাক। আলিম চেয়ারম্যানকে না দিয়ে ততদিন আমরা আন্দোলন চালাবো ইনশাআল্লাহ। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। সাতক্ষীরা 3 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কালীগঞ্জে জনসভা করছেন মনোনয়ন বঞ্চিত ডক্টর শহীদুল আলমের সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী আকরামুল ইসলাম। যাচ্ছি আকরামের কাছে। আকরাম, জনসভায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন? মনোনয়ন ঘোষণার দাবিতে যারা বিবেচনা পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বিএনপি নেতাদের মানুষ কিন্তু সাধারণ স্তরের মানুষ আসন দিতে তারা চালিয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের চূড়ান্ত এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল 12,76,12,384 জন। ইসি সচিব বলেন, গত 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং মহিলা ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের 1,234 জন ভোটার রয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29% এবং মহিলা ভোটার বৃদ্ধির হার 4.16% বলে জানান ইসি সচিব। এছাড়া এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার কথা জানান সচিব। বলেন, 7টি দলের নিবন্ধনের বিষয়ে পুনর্বিবেচনায় আনা হয়েছে। আম জনগণ দলের বিষয়ে পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি। অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি। কারণ আছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ফরিদপুরের ভাঙ্গায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোর থেকে মহাসড়কে চলাচল করা সব যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গেল কয়েকদিন ধরেই ভাঙ্গায় নিরাপত্তা জোরদার করা হয়। নিয়োজিত রয়েছে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। এই বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক, তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। হবিগঞ্জের বানিয়াচংয়ে খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা, অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র। যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাল্লা মধুপুর সহ অন্তত 10 গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশেই এই সরস্বতী খালের উপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা। বর্ষায় টুইটম্বুর থাকলেও শুকনো মৌসুমে পানিশূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে। সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার। বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় 2 কিলোমিটার খনন কাজ। প্রায় 76 লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ। ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় 32 লাখ টাকায় মাটি বিক্রি করেছেন। এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা বিক্রি হতেছে। তা আমরা প্রশাসনের কাছে এটাই আমরা আবেদন, তারা যেন এটা একটু নজরে নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক। গ্রামে 3টা মাঠ আছে, মসজিদ আছে, মসজিদের কাজে ব্যবহার করা হোক। মাটিটা বিক্রি না করেছি সরকারি মাটি সরকারি জায়গাত সরকারি কাজে ফেলাক। তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন। বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার। না না, এরকম কোনো এটা হয়তো রং কথা, অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে, কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই। তারা বলছে যে আমরা তো মাটিটা কোনো না কোনো জায়গায় দিতে হবে, এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ, এই হিসাবে আপনারা সহজ শর্তে কিস্তির সুবিধা, দ্রুত উৎপাদনে যাওয়ার সুযোগ ও ব্যবসা বান্ধব পরিবেশের সুবিধা দিয়েও ব্যবসায়ীদের টানতে পারছে না চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরী। নির্মাণে 4 বছরও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম, বরং নষ্ট হচ্ছে সরকারি বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো। ব্যবসায়ীরা বলছেন নানা জটিলতার কথা, কর্মকর্তারা দিচ্ছেন বিভিন্ন আশ্বাস। 2021 সালে চুয়াডাঙ্গার ডিঙেদহ এলাকায় 25 একর জমির ওপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী। পরের বছর 5 ক্যাটাগরিতে 78টি প্লট বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে 34টি প্লট বিক্রি হলেও নানা জটিলতায় কারখানা চালু হয়েছে মাত্র একটি। গোটা এলাকা এখন আগাছায় ভরা। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশনের অসুবিধা, রাস্তার কাজে অনিয়ম, নিরাপত্তাহীনতা ও মৌলিক অবকাঠামোর অভাবে বিনিয়োগে অনাগ্রহ শিল্পোদ্যোক্তাদের। প্লট নিয়েও শুরু হয়নি উৎপাদন। মাটি ভরাটটা ঠিকমতো হয় নাই, যার কারণে অনেক টাকার বালি লাগে হচ্ছে আপনার বিল্ডিং করার জন্য। রাস্তার পিচ ঢালাইটা অনেক নর্মাল মনে হচ্ছে, এটা সহজে উঠে যাচ্ছে। আর যে ড্রেনগুলো সাইডে যে ড্রেনগুলো করা, এগুলো অনেকটা সরু। ওই জায়গাটা এখনো যেভাবে লেবেল করা উচিত জায়গাটা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, তার কোনো ব্যবস্থা সরকার করেনি। ব্যবসায়ীরা বলছেন বিসিক নিয়ে রয়েছে ধারণার অভাব। জমির দাম ও অন্যান্য সুযোগ সুবিধাও সন্তোষজনক নয়। শিল্প উদ্যোক্তা, ক্ষুদ্র শিল্প টানতে হবে, তারা এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে জানা নেই। আমার কাছে, আমার অন্য কাছে ইসলামে জানি না। 1 বছর 1.5 বছরের ভিতরে পরিবেশগত ছাড়পত্র পাওয়া যায়। ইন্ডাস্ট্রিটা আমি করবো, আমি লোন নিলাম, নিয়ে আমার 1.5 বছর যদি আমি ওই পরিবেশগত ছাড়পত্র না পাই, আমি ইন্ডাস্ট্রি চালাবো কি? আমার তো ব্যাংকের লোন দিয়ে আমি তো ফেল মার যাবো। ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনমুখী ব্যবসায় উৎসাহিত করা হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের। ব্যবসায়ীদের টানতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এ পর্যন্ত আমরা 44% প্লট বরাদ্দ দিয়েছি। এই হিসাবে আমরা বলতে পারি আমাদের অ্যাচিভমেন্টটা